জগতে তথাগত বুদ্ধ বহুবিধ সুখের কথা বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সুখ মাত্রায়তা লোকে আত পেত্তায়তা সুখা, সুখ সময়তা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে বুদ্ধ বলছেন মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, এবং সাধু সৎপুরুষ বলতে এখানে ভিক্ষুসঙ্গ অরহতকে বোঝানো হয়। তাদের ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। ভক্তি মানে হাত জোর করে শুধু বন্দনা করা নয়। ভক্তি মানে হচ্ছে তার সেবা করা, দান করা, তার যেটা প্রয়োজন সেটা প্রদান করা এবং তার আদর্শ অনুশীলন করা। আমরা পিতামাতাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু পিতামাতার কথা যদি না মানি এই শ্রদ্ধাটা অর্থহীন হয়ে যায়। এই শ্রদ্ধাটা কোনো কাজে আসে না। আপনি টাকা দিতে পারেন, অর্থ দিতে পারেন, কিন্তু আপনি মা বাবার ধর্ম রক্ষা করলেন না, আপনি মা বাবার আদর্শ রক্ষা করলেন না। তা আপনি অর্থবিত্ত থাকলেও মা বাবার মুখে যখনই চুনকানি দিয়েছেন, তারা সগৌরবে কোথায় গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সেখানে মাতৃপূজা পিতৃপূজাটা হয় না। এই জন্য পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আজকের এই মহতী পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন। এটি আয়োজন করতে গিয়ে শুধু পিতামাতার উপকার নয়, আমাদের ব্যক্তি জীবনেরও উপকার ঘটে। আমার পূর্বের ধর্মদেশর সংক্ষিপ্তভাবে বলেছেন, মানুষের মনটা যদি ভালো থাকে তিনি শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে, অর্থাৎ দানশীল ভাবনা কর্ম সম্পাদন করে। আসলে মন ভালো করার জন্যই দানশীল ভাবনাটা করতে হয়। আমরা যে দান করি, অনেকে মনে করে দানটা অপরের জন্য, অপরের চেয়েও নিজের জন্য দানটা প্রয়োজন। আবার এটা যদি বিচার করেন তাহলে এটা সমান সমান বলা যায়। কিভাবে ভান্তে গ্রহীতা এবং দাতা দুজনের সমান কিভাবে হয়? এই অত্র অঞ্চলের এই পুণ্যপুরুষ যার সম্পর্কে পণ্ডিত ধর্মদার মস্তবীর বলেছেন, এই বড়ুয়া বৌদ্ধ সমাজকে 100 বছর যিনি এগিয়ে নিয়ে গেছেন, সে পরম পুণ্যপুরুষ অজ্ঞমহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীর মহোদয়। এই প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় সম্পর্কে পণ্ডিত ধর্মদার মানতে এই কথাটা বলেছেন, আর কোনো কথা বলতে হবে না। অজ্ঞমহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীর কি, যার জন্ম এই বলখালী বৌদ্ধপাড়া গ্রাম। তো পরম শ্রদ্ধেয় পুণ্যপুরুষ প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি দাতা এবং গ্রহীতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, একটি নদী পার হওয়ার জন্য একজন যাত্রী এসেছেন। তো যাত্রী মাঝিকে দেখে ভাবছে, আমি যদি নদী পার না হই তাহলে এই মাঝি টাকা পাবে না, টাকা না পেলে তার ঘর সংসার চলবে না, সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। কে ভাবছে? যাত্রী। তিনি বলছেন আমি শ্রেষ্ঠ, যদি আমি নদী পার না হই তাহলে এই মাঝি টাকা পাবে না, টাকা না পেলে তার ঘর সংসার চলবে না, সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। মাঝি তাকে দেখে ভাবছে, আমি যদি নদী পার করে না দিই তাহলে এই যাত্রী তিনি তার গন্তব্যস্থানে পৌঁছবে না, অর্থাৎ যেখানে যেতে চাচ্ছে ওখানে তিনি যেতে পারবে না। এই নদীর কূলেই তাকে বসে থাকতে হবে, সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। এখানে আসলে কে শ্রেষ্ঠ? মাঝি শ্রেষ্ঠ নাকি যাত্রী অর্থাৎ প্যাসেঞ্জার যিনি, উনি শ্রেষ্ঠ? এখন কে শ্রেষ্ঠ তার উত্তর আমি নেব না, উত্তরটা আমি আপনাদেরকে দেব। যেহেতু এটা ধাম্মা সাবানাং, মঙ্গলসূত্রে দুটো বিষয় আছে, একটাতে ধাম্মা কালেনা ধাম্মা সাবানাং, আর হচ্ছে কালেনা ধাম্মা সাকাস্সা। সাকাস্সা মানে আমিও বলবো আপনারাও বলবেন, আর ধাম্মা সাবানাং মানে আমি বলবো আপনারা শুনবেন, শোনার শেষে ভালো মন্দ কথা বলতে পারবেন। আর সাকাস্সার মধ্যে মাঝখানে থামিয়েও বলা যায়, মানতে আমার একটু কথা আছে। এজন্য বুদ্ধ ধর্ম দর্শনে এই দুটা মঙ্গলের কথার মধ্যে আছে। তো এখন যেহেতু ধর্ম শ্রবণ করছেন, তাই আমি কোনো উত্তর দাবি করছি না। তবে হয়তো এক একজনে এক একটা বেছে নিয়েছেন, যে হয়তো মাঝি শ্রেষ্ঠ হতে পারে, আবার অনেকে ভাবতে পারেন যাত্রী শ্রেষ্ঠ হতে পারে।
তো আসলে এরা দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক। মাঝি যদি টাকা না পায় তাহলে নৌকা নিয়ে সারাদিন বসে থাকা তার ব্যর্থ, সে ব্যর্থ, তার ঘর সংসার চলবে না, সেটাও ঠিক। আর যাত্রী যদি পার হতে না পারে তাহলে পৌঁছবে না, খুলেই তাকে বসে থাকতে হবে। একে অপরের কি পরিপূরক। ঠিক দান, দাতা এবং গ্রহীতা এই দুইটিও কিন্তু একে অপরের পরিপূরক। ভান্তে কেন পরিপূরক? আমাদের চিত্তে প্রতিনিয়ত ভোগবৃত্তিটা আমাদেরকে প্রভাবিত করে, অর্থাৎ আমরা শুধু ভোগ করব, আমাদের মন চায় আরও চায়, আরও চায়, আরও চায়। পৃথিবীতে আজকে এত অস্থির, তার একমাত্র কারণ আরও চায়। আজকে সকালবেলা যখন আমার একটা ফাং ছিল 2 নম্বর গেট ওকা মেয়র গলিতে, তো ভোরবেলা যাচ্ছি যে দুই ধারে গাড়িকে গাড়ি গ্যাসের জন্য রাস্তা দাঁড়িয়ে আছে। আসলে কি পৃথিবীতে গ্যাস নাই সেজন্য না, পৃথিবীটাতে এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার মূল কারণ আমার প্রয়োজন 100 টাকা, আমি 100 কোটি টাকা চাই। এভাবে চাইতে গিয়ে সমগ্র পৃথিবীটা এক অস্থির হয়ে পড়েছে। এক দেশ আরেক সাথে যুদ্ধ করে, এখানে সব কিছু দেখবেন আমার ভোগবাদিতা। এই ভোগবাদ আমাদের সবাইকে কি করেছে? অস্থির করেছে। দেখবেন 100 কোটি টাকা যার আছে আর যার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার চেয়ে 100 কোটি টাকার মালিক অসুখী বেশি, সে অসুখী বেশি। অত তার এত সম্পদ কিন্তু সেই অসুখী কেন? তার স্পৃহা, চাহিদা, যার যত চাহিদা তার তত বেশি দুঃখ। আপনার সুখী মানুষের গল্প শুনেছেন, এক রাজা, সে সবসময় দুঃখ দুঃখ করে, মানে এদিকে ব্যথা, ওদিকে অমুক, ওদিকে সমুক, একটা বলে। তো রাজার চিকিৎসক বিরক্ত হয়ে গেল, তো বলছে, রাজন আপনি সুস্থ হয়ে যাবেন আপনি যদি একটা সুখী মানুষের কাপড়, শার্ট যদি আপনি গায়ে দিতে পারেন, একটা শার্ট যদি আপনি সুখী মানুষের কাপড় জোগাড় করতে পারেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা মানুষ পাঠালো, তখনকার সময় শ্রেষ্ঠী, মহাশ্রেষ্ঠী মানে শিল্পপতি, ওদের কাছে পাঠালো। তো ওদেরকে বলছে, গিলবদ্ধ রাজা পাঠিয়েছেন, আপনার তো অনেক ধনসম্পদ, তো আপনি কি সুখী আছেন, কেমন আছেন? বলতে কি বলবো, আমার ফ্যাক্টরি একটা এমন হলো তেমন হলো, দুঃখের আকর। বলে মাল কিছু আসার কথা, এখনও স্টিমার অমুক হয়েছে সমুখ হয়েছে। আরেকজনের কাছে গেল, সে বলে একটা নতুন ফ্যাক্টরি করতেছি, ওটা নিয়ে। আজ বলছে আমার 20টা ফ্যাক্টরি, এখন আরও 5টা করার পরিকল্পনা করছি, পাচ্ছি না। এই সেই দেখে গেল এত অর্থবিত্তশালী, সবাই খুব চিন্তিত, কেউ সুখে নাই। রাত্রে একেবারে যেন ঘুমের ওষুধকে ঘুমাতে হয়, এরকম আছে না? আছে। তখন তারা চিন্তা করছে, রাজা অর্ডার দিয়েছে একটু বন জঙ্গল ঘুরে দেখি। বন জঙ্গলে গেল, সেখানেও যত আমাদের মতন সন্ন্যাসী ঋষি দেখতে পায়, তাদেরকে জিজ্ঞাসা করে, আপনার তো স্ত্রী পুত্র কেউ নাই, আপনি কি সুখে আছেন? বলেন, আমি তো ঈশ্বর, গড, আল্লাহ, প্রভুর সাধনায় নিরত, ওনার দেখা তো পাচ্ছি না, আমিও সুখী নাই। দেখে যে এই ভিক্ষু সন্ন্যাসী যারা, সাধক সুফি যারা, এরও সুখী নাই। তো শেষমেশ এক কাঠুরিয়ার সাথে দেখা হলো। তো কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো, আপনি কি সুখী? বলে, হ্যাঁ আমি সুখী। আরে কেমন সুখী? বলে, আমি সকালে ঘুম থেকে উঠে কাঠ কেটে বন থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করি, বিক্রি করার পরে যা পাই সেগুলোর চাল ডাল কিনে এনে খেয়ে ঘুমাই, সকালে আবার কাঠ সংগ্রহ করি, এভাবে আমার জীবন চলে, আমার কোনো চিন্তাধারা, আমি খুব সুখে আছি। বলো যে এত এত সুখী মানুষ কোথাও পেলাম না, এই অল্পতেই উনি সুখী। বলছে, ঠিক আছে ভাই, আমাকে একটা আপনার শার্ট দেন, জামা দেন। বলছে, ভাই আমার তো জামা নাই। কেন? বলছে, আমার মাত্র 2টা লুঙ্গি আছে, সারা বছর মিলে একটা চিত্তে চিত্তে 8টা ক্রয় করি, এই 2টা লুঙ্গি দিয়ে কোনো রকম হচ্ছে, কিন্তু শার্ট তো দেওয়ার মতো নাই। তো লেখক সেখানে মন্তব্য করলেন, সুখী মানুষ পেলাম কিন্তু জামা পেলাম না। অর্থাৎ সুখী মানুষ পাওয়া গেছে, কিন্তু এমন সুখী মানুষ তার পরনের কাপড়টা আছে যে, কিন্তু গায়ের কাপড় নাই। তো রাজার কাছে সুখী মানুষটাকে নিয়ে গেল। তো
তো গিয়ে বলছে, রাজন, এখন সুখী মানুষ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য এখন ওনার তো শার্ট পায়নি, শার্ট নাই। তো রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেমন সুখী? তখন সে ব্যক্ত করলো, আমি এরকম করে আমি সুখী। এরপর থেকে রাজা উপলব্ধি করলেন, আমি যে এত দুঃখ বলি, এই দুঃখ সেই দুঃখ অমুক, আসলে আমার মতন সুখী জগতে কেউ নাই। তো এই জন্য এটাকে বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধকে যখন প্রশ্ন করেছে জগতে সবচেয়ে ধনী ব্যক্তিকে, তো বুদ্ধ উত্তর দিলেন, সন্তুষ্টি পরমাং ধনাং, সন্তুষ্ট যার মধ্যে আছে, যে যতটুকু প্রাপ্তি ওটাতে যদি আপনি সুখী হন, সন্তুষ্টি থাকেন, আপনি হচ্ছেন সুখী মানুষ। তখন শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী অনেক ছিল না, রাজা বিম্বিসার থেকে শুরু করে, অজাতশত্রু থেকে শুরু করে, আপনার অনাথপ্রেণী শ্রেষ্ঠী, ওনা কোটি কোটি সম্পদের মালিক না? তো বুদ্ধ বলতে পারতেন না উনি সবচেয়ে ধনী মানুষ? আমাদের বাংলাদেশে ধনী মানুষ আছেন অনেক, পৃথিবীতে অনেক ধনী মানুষের লিস্টই আছে না? কিন্তু বুদ্ধকে যখন প্রশ্ন করেছে, বুদ্ধ তাদের কাউকে ধনী বলে নাই। বুদ্ধ বলছে, যিনি সন্তুষ্টিপরায়ণ, কে সন্তুষ্টিপরায়ণ হতে পারে? যার মধ্যে ত্যাগ আছে। ত্যাগটা সেজন্য দরকার, যার কাছে ত্যাগ আছে তিনিই ধনী হতে পারবেন। কারণ আপনি তো ধনী হতে পারবেন না, আপনি সুখী হতে পারবেন না। কারণ আমাদের এই মনোবৃত্ত আরও চায়, আরও চায়, আরও চাই। এই সম্পদ চাহিদাটা আমাদেরকে প্রবৃদ্ধি করে বারংবার। যখন সেটাকে মানুষ ছেদন করে ত্যাগের মাধ্যমে, না আমি এই অর্থ চাই না, আমি এই বৃত্ত, এগুলো তো আমার সাথে যাবে না, আমার বেঁচে থাকার মতন থাকলে হলো, এই চিত্ত চেতনাটা যদি মানুষের মধ্যে বিদ্যমান থাকে, বলেন তো যে সম্পদ পৃথিবীতে আছে সব সম্পদ মানুষ যদি সমভাবে বন্টন করে কোনো অভাব হবে? হবে না। তো বুদ্ধ এই দান ও শিক্ষাটা দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমরা যেন ত্যাগ করি। আমি একাই এটা ভোগ করব তা না, অপরকেও যেন আমি সেটা দিতে পারি, তাতে চিত্তবৃত্তটা নির্মল হয়। যেমন আজকে যে দান করছেন, এই দানের মধ্যে কোনো স্বার্থ আছে? নাই। তিনি কি প্রত্যাশা করছেন যে বান্তাদের দান দিচ্ছি, বান্তারা আমাদেরও দান দেবে? এই প্রত্যাশা নাই। বান্তারা আমাদেরকে সঠিক জীবন আদর্শ শিক্ষা প্রদান করবে, এটাই মাত্র শুধু কামনা। এখানে বস্তুগত ভোগের কোনো ইচ্ছা বা স্পৃহা, ডিজায়ার কোনো কিছু মানুষের মধ্যে এই জন্য এই দানটা অত্যন্ত উন্নত। এ দান দেওয়াটা একজন মানুষের জীবন দর্শনের চিত্ত উন্নত করে, কৃপণতা দূর করে। কৃপণতা দূর করলে সে মানুষ সকলের প্রিয় হয়। যেমন আপনি কাউকে দান করতে চান না, আপনি কারো প্রিয় হবেন? কারো প্রিয় আপনি হবেন না। কেন? বলবে যে সেই চায়ের দোকানে যায়, কোনো জায়গায় বেড়াতে যায়, সে টাকা বের করে না, বলতে তাকে সাথে নিও না, কৃপণ মানুষ, তাই না? ওদের কৃপণ মানুষের সাথে বন্ধুত্ব করবে না। আমি চিন্তা করলাম এটা কেমন কথা। কৃপণ মানুষের সাথে বাদশাহ সুলেমান বিখ্যাত, আপনারা এগুলো দেখেন, তার একটা উক্তি আছে যে কৃপণের সাথে কখনো বন্ধুত্ব করবে না। কারণ কৃপণ মানুষের বন্ধুত্ব করলে আপনি আপদ বিপদে তার কোনো সাহায্য পাবেন না। তো আপনি বন্ধু মানে কি? আপদ বিপদে সাহায্য পাওয়া। তো কৃপণের সাথে আপনি চলবেন না। বুদ্ধ এজন্যই বলেছেন যে মৎসর্যমল, 5 প্রকারের মৎসর্যমল। মৎসর্য মানে কৃপণতা। এই কৃপণতাটা ত্যাগ যেন মানুষ করে। তো এই কারণে আপনার মধ্যে ত্যাগ ও মনোবৃত্তটা থাকতে হবে। তার সাথে কেউ বলুন, তার আপদ বিপদে কেউ যাবে না, ওদের বানতে কি যাব, সে তো কোনো উপকারী মানুষ না, তার কাছে কি যে। কৃপণ মানুষের কাছে অতিথি স্বজন আসবে না। কারণ কেউ যদি আপনার কাছে না যায়, আপনি যদি তার কাছে, সে আপনার কাছে আসবে। এখানে আপনারা যারা এসেছেন, আমি মনে করি 100 জনের মধ্যে 100 জনেই এখানে খাবারের জন্য আসেন নাই। এখন ভাত খাওয়ার জন্য কেউ কোথাও যায় না। এসেছেন কি জন্য? না উনি আমার জ্ঞাতি আত্মীয়, পুণ্যময় অনুষ্ঠান আয়োজন করেছে, তার এই অনুষ্ঠানে আমিও সম্পৃক্ত হয়ে তার সাথে সহমত পোষণ করব। এই চেতনাটাই হচ্ছে এখানে 100% বলা যায় একেবারে, ঠিক না? তাহলে এই একে অপরের বন্ধনগুলো যুক্ত হয়। এই বন্ধনের যুক্ত কি হয়? মানুষের জীবন রক্ষা হয়। বন্ধুত্ব আত্মীয়তা না থাকলে মানুষের জীবন রক্ষা হয় না। বান্ধব সেটা কীরকম? আমরা যে রক্তদান করি না, একে অপরের জ্ঞাতে রক্ত পাওয়া যাবে,
সহযোগিতা পাওয়া যাবে। আপনি যখন এই দানও বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যদি একেবারে চুলচিলে বিশ্লেষণে যান, আপনি দেখবেন দানের প্রয়োজনীয়তাটা কেমন। তো আমাদের একটা ধারণা, ভুল ধারণা, সেটা হচ্ছে শুধু ভিক্ষু সংঘকে দান দিলে দান হয়, সঙ্গ দান করলে দান হয়, কঠিন শিবর দান করলে দান হয়, বিহারে দান করলে দান হয়, ভাই বোন আত্মীয় জ্ঞাতিকে যে দান করলে দান হয়, এটা আমরা অনেকেই বুঝতে চাই না। এই কারণে দানও কথা বললেই মনে করি যে দানটা শুধু বিহার, মসজিদ, মন্দির এগুলো না। আপনার একজন ভাই অসুস্থ, আপনার একজন পাড়াপড়শি অসুস্থ, ওনার ঘর পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি ওখানে গিয়ে ঘর বাড়িগুলো তৈরি করে দিলে, অসুস্থ মানুষকে সেবা করলে পুণ্য হবে না? অবশ্যই পুণ্য হবে। এগুলো কিন্তু দান, এগুলো ত্যাগ। মা বাবা অসুস্থ হয়েছে, অনেক ছেলে মনে করে বয়োবৃদ্ধ হয়ে গেছে, দরকার কি, এরকম অনেকে মনে করে। কিন্তু না, বয়োবৃদ্ধ হোক, আমার মা আমার জন্য করেছে, যতদিন মা ডাকতে পারি এটা আমার কাছে অনেক বড় কিছু। যার কাছে ত্যাগ ও মনোবৃত্ত থাকবে সে টাকাটা খরচ করতে চাইবে, চিকিৎসা দিতে চাইবে। কৃপণ হলে সে চাইবে না। আমি এরকম ভুরি ভুরি উদাহরণ আমি দিতে পারি। বান্ধে কেন, ধরেন অসুস্থ হলে অনেকে ফোন করে, বান্ধে আমার বাবা একটু দেখতে গিয়ে দেখি এ দ্বন্দ্ব সংঘাতে চিকিৎসা হচ্ছে না। এরকম একটা ঘটনা হয়েছে দুই ভাইয়ের মধ্যে। আমি উপদেশ দিলাম, তো উপদেশ যখন দিলাম, ওর বাবা সুস্থ হয়েছে, সংক্ষেপে বলছি। ও না দেখুক, মনে করেন ভাই আপনি একজন, আপনার বাবার সম্পদ আছে 2 কোটি, আপনি 1 কোটি পেয়েছেন মনে করেন। তো সেই আমি আমার গাড়ি থামিয়ে পায়ে ধরে আমার কাছে বানতে, আপনার কথাটা আমার এত মনে পুত হয়েছে, আমার বাবা এখন সুস্থ হয়েছেন। এই কারণে আপনার ত্যাগ মনোবৃত্ত, এটার সাথে সাথে আমি পরিবার সম্পদের জন্য বলবো পঞ্চশীলটা পালন করবেন। দান করছেন না শুধু, কিন্তু শীল যদি পালন না করেন পরিবারে কোনো দিন শান্তি আসবে না। এই যে স্ত্রী, পুত্র, কন্যা, মা বাবা, ভাই বোন, পাড়াপড়শি, আমাদের যে ঝগড়া হয়, মারামারি হয়, কারণটা কি? শীল পালন করে। পঞ্চশীল প্রাণী হত্যা থেকে দূরে থাকবেন, চুরি করা থেকে দূরে থাকবেন, বেবিচার করা থেকে দূরে থাকবেন, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা দূরে থাকবেন, সুরামদ নেশাদ্রব্য সেবন থেকে দূরে থাকবেন। দেখবেন আপনি মাতৃপূজা, পিতৃপূজার সাথে ওই যে সাধু সৎপুরুষের পূজা বলছি, এই শীলগুলো পালন করাই হচ্ছে সৎপুরুষের পূজা, আমাদেরকে যথার্থ পূজা। মহান সঙ্ঘের প্রতি বন্দনা। প্রধান অতিথি ভান্তি আছেন, তিনি একটু আশীর্বাদ দেবেন। তাই আমার কথায় দীর্ঘে না করে আমি আজকে শুধু একটু দান এবং শীল, এই দুইটার বিষয়ে হয়তো দানটা নিয়ে একটু বেশি আলোচনা করেছি। এটা আমাদের প্রায়োগিক জীবনে দানটাকে যেন আমরা গ্রহণ করতে পারি। আজকে এই সঙ্গদান কর্ম সম্পাদন করতে গিয়ে আমি মনে করি শুধু সঙ্গকে দান নয়, পিতাকে স্মরণ করা নয়, সাথে সাথে একটা জ্ঞাতির বন্ধন আমরা এখানে সৃষ্টি করতে পেরেছি। আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি যে যেখানে থাকুক, সবাই একই জায়গায় আমরা সম্মিলিত হতে পেরেছি। এটি খুব বেশি প্রয়োজন। আমাদের পরম কল্যাণ মিত্র প্রয়াত সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহোদয় একদিন আমাকে কৌদলকির প্রশ্ন করেছিলেন যে লোকজিৎ, বুড়ো জাতিটা কীভাবে টিকে আছে একটু বলো তো। আমি চুপ করে আছি, বড় বানতে এত মহাপুরুষ। তো আমার কিছু উত্তর দেওয়ার চেতনা উৎপন্ন হলেও আমি শ্রদ্ধাবশত কিছু বলি নাই। তো বললাম, ভান্তে আপনার সামনে আমি কি বলবো, আপনি তো সূর্য, আমি এখানে তারা, কি বলবো, এরকম বলে ভান্তে তো অনেকক্ষণ পর কথা বলে চুপ করে শোনে। তো বলছে, পুণ্য পুণ্য পুণ্য, এই পুণ্য এই সমাজটাকে এখনও রক্ষা করে চলেছে। ওদের এই যে সঙ্গদান হচ্ছে, পুণ্যকর্ম হচ্ছে, এটার মাধ্যমে বুড়োরা এখনও টিকে আছে। আমি গভীর পর্যালোচনা করে দেখলাম কথাটা ঠিক। এখন বিয়ে শাদী তো কারোর সাথে কারো দেখা তেমন হয় নাই বলা যায়, গিয়ে গিফটটা দিয়ে খেয়ে চলে আসে। তো এই ক্ষেত্রে সঙ্গদানটা আয়োজন হলে আত্মীয় স্বজনের মধ্যে মেলবন্ধন হয়, ভিক্ষু সংঘরা খাওয়া দাওয়া করতে করতে আমরা আপনার কিছু কথাবার্তা বলেন, ধর্মীয় চেতনা হয়। এই জন্য এই পুণ্যকর্ম শুধু একদিকে ভিক্ষু সংঘের নয়, সাথে সামগ্রিক বিষয়টা এখানে সন্নিবেশিত থাকে। আমি মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, ছোট হলেও আমি বলবো, একতা ঐক্যতা থাকলে পৃথিবীতে সকল মানুষ তিনি জয়ী হয়। একতা ঐক্যতা থাকলে ছোট হলেও তারা অন্যদের কাছে সমাদৃত থাকে। শীলবান হলে, জ্ঞানবান হলেও, ছোট হলেও তারা অন্যদের কাছে গ্রহণীয় থাকে। তাই আমি বলবো, এই গ্রামটা হয়তো ছোট অল্প পরিবার হলেও
আপনারা একে অপরের মিলেমিশে আন্তরিক হৃদয় বন্ধনে যদি থাকেন, আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি অবিসম্ভাবী। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অশেষ কৃতজ্ঞতাতে বিনম্র বন্দনা জানাচ্ছি আজকের প্রধান সদ্ধর্মদেশক মহোদয় ওনার গুরুত্বপূর্ণ সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য। এখন আশীর্বাণী প্রদান করবেন পরম শ্রদ্ধেয় বিপস্যী মহাতেরো মহোদয় বান্তে। ইতিহাস ঐতিহ্য এই পশ্চিম জ্যেষ্ঠপুরা গ্রামের এক সময়ে যিনি সমাজ নেতৃত্ব দিয়েছিলেন, ধার্মিক উপাসক বাদল বরণ বড়ুয়ার 12তম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে তার সহধর্মিণী পুত্র কন্যা পরিবার পরিজন কর্তৃক আয়োজিত এবং নবগৃহে প্রবেশ উপলক্ষে আজকের এই বুদ্ধ প্রশংসিত মহতি সঙ্গদান অট্ট পরীক্ষার দান অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি, সঙ্গ প্রদান এত অঞ্চলের আমাদের সকলের অত্যন্ত অভিভাবক, যার দীর্ঘ পথচলা সাঙ্গিক জীবনে আমাদেরকে অত্যন্ত ধন্য করেছে, উপসংগরাজ শাসন ভাস্কর শিক্ষাবিদ পরম পূজনীয় বড়বান্তে, আজকের এই মহতি অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত যিনি সদ্ধর্ম দেশনা করেছেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব, আমাদের আপনাদের সকলের অত্যন্ত কল্যাণ মিত্র, আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক পরমানন্দ মহাস্তবীর সহ পূত পবিত্র ভিক্ষু সংঘ সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা সুদীপবৃন্দ, আমরা অনেক কথা শুনেছি। আমাদের উদ্বোধক উপস্থাপক মহোদয় এই গ্রামের অতীতের কথা কিছু স্মরণ করে দিয়েছে। সমাজ গঠনে যাদের অবদান আমরা বর্তমানে অত্যন্ত অনস্বীকার্য, তাদের গুণপনা আমাদেরকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে বুদ্ধের উপদেশ। সদ্ধর্মী পূজারীবৃন্দ, আজকে বুদ্ধ প্রশংসিত অষ্ট পরীক্ষার সহ পূত পবিত্র সঙ্গক্ষেত্রে সঙ্গদানের মাধ্যমে পুণ্য সঞ্চয় ক্ষেত্র হচ্ছে উর্বর ক্ষেত্র। মহাকারণিক বুদ্ধ শাসনের মধ্যে সঙ্গকে অত্যন্ত বিশেষ প্রাধান্য দিয়েছেন। যেই সঙ্গের মধ্যে কোনো ভেদাভেদ নেই, যেই সঙ্গের মধ্যে কোনো মলিনতা নেই, বিশুদ্ধ ক্ষেত্র হচ্ছে সঙ্গক্ষেত্র, উর্বর ক্ষেত্র। এই সঙ্গক্ষেত্রে দান দিলে কোনো দিন দানের ফলের আনিশংস কোনো দিন সেটা নষ্ট হবে না। দায়ী করা উপাসক উপাসিকারা আজীবন ইহকাল পরকাল এই দানের পুণ্যের আনিশংস তারা লাভ করবে। এটা বুদ্ধের কথা। আজকে যে পরিবারের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, যখন বাদলবাবু মারা যান, সে সময় আমি পরমানন্দ শুভানন্দ আমরা তিনজনেই মৃত্যুর পর 1 সপ্তাহ পর্যন্ত সূত্রপাঠ করেছিলাম। এই পরিবারের মধ্যে সাপ্তাহিক সঙ্গদান হয়েছিল। অত্যন্ত অনেক ভিক্ষু সংঘের উপস্থিতি আমাদের বড়বান্তে সহ
একটি সুন্দর ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেটা আমার মনে আছে। মাঝখানে একটু আসা যাওয়ার একটু বাঁধা হলেও আমরা মনে করি আবার শ্রীপুর উত্তর আমচিয়া পশ্চিম জ্যেষ্ঠপুরা গ্রামের একতার বন্ধন সৃষ্টি হয়েছে, আবার এই জাগরণের সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে প্রায় 12 বৎসরের মধ্যে আবার এসে আমাদের রাজুবাবুর আহ্বানে, আমাদের পরমানন্দর অত্যন্ত আন্তরিকতায় এই মহতী সংগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, সঙ্গের সান্নিধ্য লাভ করেছি। যাই হোক, আমরা চাই যে এতক্ষণ পর্যন্ত যিনি সদ্ধর্মদেশনা করেছেন আমাদের প্রধান সদ্ধর্মদেশক মহোদয়, তার কথাগুলো অত্যন্ত মনোভূতভাবে শুনেছি আমরা। তো বুদ্ধ সেটা বলেছেন যে শোনে তা দাঁড়েত, শোনে ধারণ করতে হবে, অনুশীলন করতে হবে। আমরা রাজুবাবুর সঙ্গদান থেকে চলে গেলাম, লোকজিৎ বান্তের খুব সুন্দর দেশনা শ্রবণ করেছি, বিজ্ঞ সঙ্গের সদ্ধর্ম দেশনা শ্রবণ করেছি। এখান থেকে গেলাম, মনে নাই। আমাদের সেটা এই মনের অন্তর্জগৎকে যে পরিষ্কার করতে পারিনি, তো সেটা নয়। বুদ্ধ সেটাই বলেছেন যে শোনে ধারণ করতে হবে, অনুশীলন করতে হবে, সেই শিক্ষাটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে। এটাই বুদ্ধের উপদেশ। যাই হোক, সঙ্গের প্রতি আজকে অত্যন্ত আন্তরিকতা বশত আমাদের রাজুবাবু তার প্রয়াত পিতাকে স্মরণ করে পরিবারের এখানে যারা উপস্থাপক মহোদয়, তাদের কথা বলা হয়েছে পূর্বপুরুষ থেকে, তাদেরকে স্মরণ করে আজকের এই মহতীপূর্ণ অনুষ্ঠান একটি সুন্দর নবগৃহ বাসভবন নির্মাণ করেছে। তার সেই আশাটুকু পূরণ হয়েছে। মাকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে এই পরিপাটি অনুষ্ঠান আয়োজন করেছে। আমরা মনে করি শ্রীপুর আমচিয়া পশ্চিম জ্যেষ্ঠপুরা আবার সুন্দর জাগরণের সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটা আন্তরিকতা অশেষ, যেন শেষ পর্যন্ত এটা আমাদের বন্ধনটুকু যেন থাকে, এই অনুশীলন করে আমাদের পরমানন্দ মহাতেরোত্তিন তার মহাস্তবীর বরণ অনুষ্ঠান, আজকে যারা অতিথিবৃন্দ এসেছেন, ভিক্ষু সংঘ যারা এসেছেন, যারা আত্মীয় স্বজন এসেছেন, আগামী 27 সালের 4-5 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী মহাসমারোহে উভয় নিকায়ের ভিক্ষু সংঘের উপস্থিতি মহাতেরাবন অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি শ্রীপুর আদি সাক্ষ্যমণি বিহারে। সেই অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করবেন। আত্মিক, কায়িক, বাচনিক উপদেশ অনুষ্ঠানকে যেন আমরা এই শ্রীপুরের একটি নবজাগরণ অনুষ্ঠান, ইতিহাস সৃষ্টি করতে পারি, এই প্রত্যাশা করে এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, যে একদিন কিন্তু আমাদের শ্রীপুরের একটা ঐতিহ্য আছে, বৌদ্ধ সন্ন্যাস যে ধর্মীয় নাটক মঞ্চস্থ করা হবে, তাও আমাদের গ্রামের সন্তানরা যে তার সকলের ঐকান্তিক যে আন্তরিক চেষ্টা চালিয়ে যাবেন, অনুষ্ঠানকে যেন সুন্দর করতে পারি। বড়বান্তের আশীর্বাদ নিয়ে প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার পুণ্যদান এখানেই উপসংহার করলাম। উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সদ্যনপ্রাণ উপাসক উপাসিকা সুধী সজ্জন মণ্ডলী, অনেকক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় ভিক্ষু সংঘরা সদ্ধর্ম দেশনা করেছেন। মনোযোগ সহকারে আপনাদের শুনেছেন, এটা আমার ধারণা। আমি নিজেও দেখেছি, অনেক সময় এই করেছি। তো যাই হোক, একে আমার একটা ঐতিহাসিক দিক আছে। মধ্যখানে যদিও একটু অসুবিধায় ছিল, বর্তমানে আবার উত্তরণের পথে সেটাকে রক্ষা করা, সেটাকে জিগিয়ে রাখা, বা ওই প্রজন্মকে কিছু দেওয়া, বর্তমান প্রজন্ম যারা আছে তাদের সক্রিয় ভূমিকা। তো যাই হোক, আর কি আচ্ছা, তো 3 বার নাম তার সব ন্যূনতম
আর মায়াং মানতে মাইয়াং সংসারাকান্তারা দুঃখাত মোসনাথায়া কাম্মাংসা কাম্মা বিবেকাংসা সাদ্দায়িত্বা ঈশরণেন সদ্দিং আত্মানুশীলাং সংশোধিত্বা আম্মাকাং হরকাগাতা ইয়াতেনো উদ্দেশ্যে ইমাং বুদ্ধশিবরাং বুদ্ধশিবরাং উদ্দেশ্যে দানা দেমা পূজেমা দ্বিতীয়াম্পি ইমাং বুদ্ধশিবরাং দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পি ইমাং বুদ্ধশিবরাং দানাং দেমা পূজেমা 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 ইমাং আট্টাবৈকারাং আনুত্তরাং পুণ্যাক্ষেত্রাং ভিক্ষুসংঘস্য দারাং দেমা দ্বিতীয়াম্পি ইমাং আট্টাবৈকারাং আনুত্তরাং পুণ্যাক্ষেত্রাং ভিক্ষুসংঘস্য দারাং দেমা তৃতীয়াম্পি ইমাং আট্টাবৈকারাং সাবরিকারাং ভিক্ষুসংঘস্য দারাং দেমা পূজেমা 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 জল্লার না উপবাসক উপাসিকাগণ, আমার এই অঞ্চলের অবস্থান ৬২ বছর। এই ৬২ বছর বা যাবৎ এই অঞ্চলে বিচরণ করে আমার এই ভিক্ষুক। তা মানুষের উত্তর পতন থাকে, একদিন দরিদ্র হয়, দরিদ্র আবার একদিন দরিদ্র হয়। কিন্তু এই গ্রামের ওই ইতিহাস সমৃদ্ধ গ্রাম, তার এমনভাবে রক্ষিত হচ্ছে ইতিহাস। যারা ভারতের মধ্যে আসেন, এক একটা স্কলার এই মাটির মধ্যে তাদের জন্ম, এই মাটির মধ্যে তাদের জন্ম, তৈন্য করেছে সেই জন্ম। তো আপনাদের আমি আশীর্বাদ জানাই সেই জন্য। ছোট্ট একটা পল্লী হলিও পথ, আপনাদের উপস্থিতি এবং আপনার ধর্মীয় মনোভাব অনুভূতি, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। সেটা রাখবেন, সেটা আচরণ করার ভাবি প্রজন্ম যারা আসবে তারা যাতে আপনাদের এই সুন্দর তিথিকে গ্রহণ করে দুর্লভ মানুষ জীবনে সার্থকতা আনতে পারে, সেই চিন্তা তারা করবেন। এবং যারা কারাগত হয়েছে তাদেরকে আপনারা পুণ্যদান করুন, যা তারা আশীর্বাদ পুষ্ট জীবন আপনারা লাভ করতে পারেন। কী করতে হবে জল্লন মায়াং ভান্তে মাইয়াং সংসারাকান্তারা দুঃখাত মোসনাথায়া কাম্মাংসা কাম্মা বিবেকাংসা সদ্দায়িত্বা ঈশরণেন সদ্দিং আত্মানুশীলাং সংশোধিত্বা আম্মাকাং ফরকাগাতা ইয়াতেনো উদ্দেশ্যে এই ধাঙ্গো ইয়াত্রাং হতো সুখিতা হন্তু জ্ঞাতায় এই ধাঙ্গো ইয়াত্রাং হতো সুখিতা হন্তু জ্ঞাতায় এই ধাঙ্গো ইয়াত্রাং হতো সুখিতা হন্তু জ্ঞাতায় রুণ্ডামি উদকাং বঠাং এতাদিন্নাং ভবস্বতি এওমেব ইতোদিন্নাং পেতানাং উপকাপতি यथावादी बहपूरा परिपूरन्ति सागरं एवमेव इतोदिन्यं पेतानां उपकापति यथावथाश अम्मेहि संवादं पुण्यसंवादं सब्बे देव सब्बे भूत सब्बे सत्ता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया अगाधटास ब्रह्मट्टा देवनाग महिदिका पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु जिनदेशनं शिरं रक्षन्तु मां परं इमेना पुण्यखम्मिना ममे भाला समागमो सदं सामा गमा होतु एव निब्बानां पात्या इदं मे पुण्यां अशुभक्षयां वहां होतु इदं मे पुण्यां निब्बानस्य पश्चायो होतु इदं मे पुण्यां अशुभक्षयां वहां होतु इदं मे पुण्यां निब्बानस्य पश्चायो होतु इदं मे पुण्यां अशुभक्षयां वहां होतु इदं मे पुण्यां निब्बानस्य पश्चायो होतु भावातो तिष्ठतु साधु साधु साधु